আমরা মনে করি বিরোধী দল হিসেবে আমাদের জোট এবং বিশেষত এনসিপি একটা দায়িত্বশীল ভূমিকা গত 6 মাসে পালন করেছে। আমরা সরকার আমরা যদি খুবই কঠোর আন্দোলন দিকে যেতাম, প্রথম থেকেই সরকার বলার চেষ্টা করত যে সরকার বিরোধী দলের কারণে কোনো ধরনের কাজ করতে পারছে না, অর্থনীতি ভালো হচ্ছে না। সরকারের কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই। 6 মাস সরকারকে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু পাশাপাশি আমরা পলিসি ওয়াইজ আমাদের বিষয়গুলো বলেছি। সংসদে 2টা অধিবেশনে কিন্তু আমরা সবগুলা বিষয় ক্রমান্বয়ে তুলে ধরেছি। এছাড়া বাইরে আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে অহিংসভাবে আমাদের কর্মসূচিগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। ফলে আমরা মনে করি যে খুবই রেসপন্সিবল আচরণ করেছি বিরোধী দলের জায়গা থেকে, এবং আমরা প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে আজকে প্রেস ব্রিফিংয়ে আপনারা দেখবেন যে আমরা সবগুলা বিষয় কিন্তু তুলে ধরেছি জনগণের কাছে আপনাদের মাধ্যমে। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা সেটা কিন্তু বিরোধী দল এনেছে। আমরা কিন্তু পলিসি ওয়াইজ আলোচনার মাধ্যমে আমরা সংসদের বাইরে কিন্তু সরকারকে বারবার এটা বলে যাচ্ছি কোথায়গুলা ভুলগুলা হচ্ছে। এখন সরকার কিন্তু সেটার জবাব কিভাবে দিয়েছে, আমাদের একজন ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে এবং গাইবান্ধায় একজন মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদের অংশ, বিরোধী দল কিন্তু গভর্নেন্সের অংশ না। এবং বাংলাদেশে কিন্তু সংবিধান এখনও সংশোধন বা সংস্কার হয়নি, পরিবর্তন হয়নি। বিরোধী দলকে আরও বেশি ক্ষমতায়িত করার যেই পরিকল্পনা ছিল জুলাই সনদ অনুযায়ী, সেটা কিন্তু এখনও হয়নি। ফলে বিরোধী দল কিন্তু সংসদেও অনেক দুর্বল, সেখানেও আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। ফলে সরকার যদি মনে করে সরকারের কাছে যথাযথ প্ল্যান নেই, সরকার পারছে না, সরকার চাইলে বিরোধী দলের কাছে পলিসি সহায়তা চাইতে পারে। আমরা কিন্তু বিভিন্ন সময় সেটা দিয়েছি। ফলে এই যে প্রচারটা যে বিরোধী দল আসলে ব্যর্থ, বিরোধী দল দুর্বল, আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্যই এই প্রোপাগান্ডাটা করছে। আমরা বলতে পারি বিএনপি গত 16 বছর কিন্তু ব্যর্থ একটা বিরোধী দল হিসেবে বাংলাদেশে ফাংশন করেছে। ফলে আরও 6 মাস যাক, 6 মাস যাওয়ার পরে বাংলাদেশের জনগণ বা আপনারা এটা দেখবেন যে বিরোধী দল কতটা সফল বা শক্ত।